হাই গাইস, দিস ইজ আর এই যে আমার পাশের দোকানওয়ালা গ্যাসের দোকান আছে। আর এই যে হচ্ছে পনিরওয়ালা। হ্যাঁ, এই যে পনিরওয়ালা দাঁড়িয়ে আছে, এই হচ্ছে পনিরের দোকান আছে আমার দোকানের পাশে। তো তোমাদেরকে এতদিন বলেছি আমি কি ব্যবসা করি, কি কাজ করি। তো আমার এই যে মেডিসিনের দোকান আছে, আমি এখানে আমার দোকান চালাই আমি, আমার নিজস্ব। তো আজকে কিন্তু ইউপিতে খুব কুয়াশা পড়েছে, কুয়াশা কিন্তু সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। আপনারা বাইরে দেখতে চাই, আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। हाँ हाँ, कोयला गिरा है ना। আর গাই এই যে আমার মেডিসিনের দোকানটা, এই দোকানটা আমি রেন্টে নিয়েছি। এই সব কিছু একদম সেট আপ করা আছে, কোনো অসুবিধা নেই এখানে। সো উপরেও একটা রুম রেন্টে নিয়েছি, উপরের রুমটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে উপরে যাওয়া যাক। এই যে গাইজ আমার দোকানের পাশের ভিউ, খুব সুন্দর একটা দৃশ্য। এখন কুয়াশা আছে হালকা, ওই পিছনের কিছু দেখা যাচ্ছে না, শুধু সামনেরটুকু দেখা যাচ্ছে। ক্যামেরাতে তো অতটা বোঝা যাচ্ছে না যে কিরকম কুয়াশা আছে, কিন্তু যতটা বোঝা যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন। খুব ঠান্ডা এখানে, ওয়েস্ট বেঙ্গলে তো কোন ঠান্ডা, এখানে খুব ঠান্ডা। আর এই যে আমার রুম, এখানে এই একটাই রুম আছে, সেই রুমটা হচ্ছে আমার। আপনাদের তো দেখিয়েছি আগের ব্লগে রুমের ভিতরের কন্ডিশন। আর এখন এই দৃশ্যটা দেখুন, খুব বড় বস্তি এখানে, খুব বড় গ্রাম। এটা গ্রাম, বস্তি না। এই গ্রামে হচ্ছে আমি এখানে থাকি। আর সামনে একটা মেডিকেল স্টোর আছে, এই যে। আর আমি আছি, তাছাড়া এই লাইনে হবে। সেই জন্য বাসনপত্র ধোবো এখন, ধুয়ে টুয়ে তারপরে রান্না বান্নাটা করবো, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। যেমন কালকে রাত্রে কিছু খাওয়াও হয়নি, না খেয়ে শুয়ে পড়েছি। তো এখন খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করছি। সবজিটা কাটা হয়ে গেছে। তো আমার একটু নিচে যেতে হবে, সবজিটা ধোবো, ধুয়ে নিচে যাবো। মিট মশলা আর ধনিয়া পাউডার এইসব আনতে যেতে হবে। তো এইসব নিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করে যাই। ফুলকপি আর আলুটা আমি ঢেলে দিয়েছি তোমাদেরকে বলার আগে, কারণ কড়াইটা গরম হয়ে গেছিলো খুব, সেই জন্য। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো। তার আগে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেবো। এখানে সব প্যাকেটের মশলাই আমার খেতে হয়, মিক্সচার তো নেই। মিক্সচার এখনো একা একা থাকি, তো সেই জন্যই। যদি বাড়ির কেউ থাকতো তাহলে আলাদা বিষয়। কিন্তু ভাতটাও হয়ে যাচ্ছে বিরাট, একটু লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে দিলাম। ভাতটা গাইস হয়ে গেছে, ভাতটা আমি ফ্যানটা কেড়ে নেব। আর এদিকে সবজিটা ভালোই ফ্রাই হয়ে গেছে। সবজিটাতে হালকা একটু জল দেবো, মিট মশলা দেবো, তারপরে দেখাচ্ছি। জলটা দিয়ে দিয়েছি গাইস, এবার মিট মশলাটা দিয়ে দিই। এটা ইউপি স্টাইলে রান্না হচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলের কোনো নাম নিশান নেই। আর একটু দিয়ে দিই, কম কম লাগছে। এবার লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ঢেকে রেখে দেবো সবজিটাকে কিছুক্ষণ। এবার ঢেকে রেখে দিয়েছি, এরপরে একটু জলটা যখন ফুটে যাবে, জলটা ভালো করে পাকা হয়ে যাবে, তখন গরম মশলা দেবো। তো গাইস
তা এই ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।